জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। কত কিছুই আছে আমাদের অজানা, সত্যি জানার শেষ নেই। জীবনের শেষ দিন পর্যন্ত মানুষকে জানতে হয়, শিখতে হয়। এই কথাটা আমরা শুনেছি, অনেকেই শুনেছি, আমিও শুনেছি। কিন্তু যথারীতি আমি ফোনে যেমন মহারাজজিদের কথা শুনি, রিলস দেখি, দেখতে দেখতে ইন্দ্রেশ উপাধ্যায়জি একটা কথা বললেন, যেটা শুনে সত্যি হ্যাঁ মনে হলো যুক্তি তো আছে। যে কারুর চরণামৃত দিয়ে কি কাউকে চান করানো যায়? চরণামৃত দিয়ে কিন্তু কাউকে, তারই চরণামৃত দিয়ে তাকে চান করানো যায় না। এই প্রসঙ্গে তিনি বলছিলেন যে গঙ্গা জল দিয়ে শিবকে চান করাও, ঠিক আছে, কিন্তু গঙ্গা জল দিয়ে আমরা যে গোপালকে স্নান করাই সেটা হয় না। এমন নয় যে স্নান করানোটা পাপ, পাপ ঠিক না, কিন্তু ওটা ঠিক না, না করালেও পারো। বৃন্দাবনে বলছে যে ওখানে কিন্তু যমুনাজির জল সব জায়গায় লাগে। কেন বলছে এইটা বলার সাথে সাথেই মনে পড়ে গেল সেই বামন অবতারের গল্পটা। ওখানে যখন একটা পা স্বর্গলোকের দিকে যখন বাড়ায় বামনদেব, তখন তো কোমণ্ডলে দিয়ে ধুয়ে দিয়েছিলেন ব্রহ্মা সেই পা, এবং সেই পা ধোয়ানো জলই কিন্তু গঙ্গারূপে আমাদের ধরিত্রীতে নেমে এসেছিল। তাহলে সেই হিসাবে তো ওটা ভগবানের চরণের ধোয়ানোই তো জল। তো কারুর পা ধোয়ানো জলটা কি তাকে আবার মাথায় কেউ দেয়? এই রকমভাবেই ব্যাখ্যা করলেন। শুনে মনে হলো সত্যিই তো কথাটায় তো যুক্তি আছে, তাই মনে হলো তোমাদের সাথে বলি, তাই যথারীতি বললাম। যদি আমার কথাও কিছু ভুল হয় আমাকে ক্ষমা করো, কারণ এগুলো কোনোটাই আমার কথা নয়, এগুলো শুনে মনে হয় তোমাদেরকে বলি, তাই বললাম। সকলে ভালো থাকো, সকলের মঙ্গল হোক। রাধে রাধে।